নমস্কার বন্ধুরা, আমি চিত্রা। আমার হেসেলের আজকের রান্না তেলের পিঠে। তেলের পিঠে করতে আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর আমি এখানে হাফ কাপ মতো সুজি দেব। এই যে আমি হাফ কাপ মতো সুজি দিয়ে দিলাম, প্যাকেট থেকেই দিলাম, কিন্তু হাফ কাপ মতোই হবে। এই যে হাফ কাপ মতো সুজি, আর আমি এখানে 4 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার এইটাকে চিনি দিয়ে এই সবগুলোকে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে আমি আধ ঘন্টা থেকে 45 মিনিট ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে তারপরে আমি তেলের পিঠেগুলোকে ভাজবো। আগে এটা ভালো করে জল দিয়ে, আর এর মধ্যে আমি 2-4টে মৌরি দিয়ে দেবো, একদম অল্প একটু মৌরি দিয়ে ভালো করে আমি এটাকে ভিজিয়ে রাখি। ভিজিয়ে রেখে যখন ভাজবো তখন আধ ঘন্টা কি 45 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। মৌরিটাও দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে জল দেব, খুব বেশি জল দেব না। এটাই ব্যাটারটা একটু না ঘন না পাতলা এরকম ব্যাটারটা তৈরি করতে হবে, কারণ বেশি জল দিয়ে দিলে পুরো ছড়িয়ে যাবে। আর এর মধ্যে আমি দেব হচ্ছে 2 টেবিল চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে একটু মচমচে হয়। আমি চালের গুঁড়ো দিয়ে ব্যাটারটাকে ভালো করে ভিজিয়ে রাখি আগে। আধ ঘন্টা 45 মিনিট ধরে আমি ব্যাটারটাকে এই যে ভিজিয়ে রেখেছিলাম। আমি এবার এইটা ভিজে গেছে, ভালোই ভিজে গেছে সুজিটা আর চালের গুঁড়োটা। এবার আমি এর মধ্যে এই হাতারই 1 হাতা দুধ দেব। দুধ দিয়ে মালপোগুলো, তেলের পিঠেগুলো ভাজবো। আর এদিকে আমি তেলটাও গরম করতে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে 1 হাতা দুধ দিয়ে ভালো করে ব্যাটারটাকে মিক্সিং করে তারপরে আমি এটা তেলের পিঠেটা ভেজে নিই। এই দেখুন, ব্যাটারটাকে আমি এর মধ্যে দুধ দিয়ে দিয়েছি। এবার দুধ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিই। গোলাটা কিন্তু এই রকমই হবে, খুব বেশি ঘনও হবে না, খুব বেশি পাতলাও হবে না। আমি এই দুধটাকে ভালো করে এর মধ্যে মিশিয়ে নিই। আপনারা যদি লিকুইড দুধ না দেন, আপনারা পাউডার দুধও দিতে পারেন। আমি এর মধ্যে 1 হাতা লিকুইড দুধ দিয়েছি। এই যে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি কড়াতে তেল গরম হয়ে গেছে, এবার আমি ভাজবো তেলের পিঠেটা। তেলটা দেখুন ভালোই গরম হয়ে গেছে। এবার আমি এই ব্যাটারটা এর মধ্যে দেব, 1 হাতা করেই দেব আমি। আপনারা যেমন মাপের করতে চাইবেন তেমন মাপের হাতাটা দিতে হবে। বড় করতে চাইলে বড় দিতে হবে, ছোট করতে চাইলে ছোট হাতা দিতে হবে। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর ফুলে উঠছে। এর ওপরে এইভাবে করে তেলটা দিয়ে দিলে আস্তে আস্তে করে এটা ফোলা শুরু হবে। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর ফুলেছে। আমি এইভাবে একে একে সব মালপোগুলো ভেজে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন একে একে সব তেলের পিঠে ভাজা হয়ে গেছে। এই সবগুলোই ভেজে নিয়েছি। দেখুন কেমন নরম হয়েছে, আবার ধারগুলো কিন্তু একটু মচমচে হয়েছে। আমি যেহেতু চালের গুঁড়ো দিয়েছি সেই কারণে। এইভাবে আপনারা তেলের পিঠে বাড়িতে বাচ্চাদেরকে ভেজে দেবেন, খেতে খুব সুন্দর লাগে। আপনারা মিষ্টি যেমন খাবেন সেই রকমই দিতে পারেন। আমি একটু মিষ্টি কম দিয়েছি, আপনারা চাইলে আর একটু মিষ্টি দিতে পারেন। ঠিক আছে, আমার এই তেলের পিঠে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই খাবেন করে, আর আমাকে কমেন্টে জানাবেন যে তেলের পিঠে কেমন হয়েছে। দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্য আনন্দে থাকবেন।